আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রবাসী গাইড বুক থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন যেন বিনা বাধায় আপনাদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে যায়। আমি এখন মালয়েশিয়া বুকিত কিন্তানে ফুড স্টেটে আছি। আপনাদের জন্য মুখরোচক কিছু খাবার দেখাবো এটা চিন্তা করে মালয়েশিয়াতে ভ্রমণে আসলে আপনারা অবশ্যই এখানকার মুখরোচক খাবার দেখে মুগ্ধ হবেন, যা আপনাদের প্রাণ পেয়ে নেবে। এখানে বিভিন্ন ধরনের ফুডস, বিভিন্ন ধরনের চিকেন আইটেম, বিফ আইটেম, ফিশ আইটেম এবং অনেক কিছু আছে। সামুদ্রিক অনেক মাছ এখানে পাবেন আপনারা, যা সুস্বাদু এবং গুণগত মান অনেক সুন্দর। এখানে ডেজার্ট আইটেম পাবেন আপনারা, চাইনিজ থেকে শুরু করে, থাই থেকে শুরু করে, অ্যারাবিক থেকে শুরু করে বিভিন্ন আইটেমের খাবার আপনারা এখানে পাবেন। তবে এখানে সন্ধ্যার পর থেকে প্রচুর সমাগম হয় লোকের, এমন প্রচুর সমাগম হয় লোকের যেখানে প্রচুর ভিড় এবং প্রত্যেকে খাওয়ার জন্য এখানে আসে। এখানে হরেক রকমের খাবার আছে, ভালো মন্দ সব কিছুই আছে। আপনারা যার যেভাবে রুচিতে আসবে সে সেভাবেই খাবার ক্রয় করে খেতে পারবেন। এখানে নানান জাতির মানুষ আসে খাবার উপভোগ করার জন্য। তবে এখানে মুসলিমদের জন্য খাবারের ব্যবস্থা আছে। তবে আশেপাশে যে খাবারগুলো তৈরি হয় তা দেখার পর মুসলিমদের যে খাবার, এই খাবার প্রতি কোনো আগ্রহটা কমে থাকে। তাই আমি মনে করি, আমি বলতে পারি যে আমি এখানে ফুড ছাড়া অন্য কিছু খাই না। তো যাই হোক, এখানে এসে আমিও একটা 6 রিয়াল দিয়ে ডাব কিনে খেলাম এবং কিছু ফ্রুটস আইটেম আছে, কিছু জুস খেলাম, কিন্তু অন্যান্য খাবার আমার মনে বালি নাই, তাই আমি খাই নাই। তবে আপনাদের আমি আশা করি ভালো লাগবে এবং খেতে যারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন তারা অবশ্যই ক্রয় করে খাবেন। এখানে সকল প্রকার খাবার আপনারা পাবেন এবং খুব টেস্টি, যা খাবারের ফ্লেভারগুলো দেয়। খুব সুস্বাদু খাবার আপনারা এখান থেকে ক্রয় করে খেতে পারেন। মালয়েশিয়াতে যদি আপনারা কখনো আসেন, তবে এখানকার খাবার যদি না খান, তবে আমি মনে করি, বা এখানে না আসলে আমি মনে করি আপনার মালয়েশিয়াটা দেখা হবে না। আমি এটাই মনে করি। তাই যেখান থেকে আসেন না কেন, অবশ্যই এখানে এসে একবার ঘুরে যাবেন এবং মুখরোচক খাবারগুলো দেখে যাবেন এবং প্রয়োজন মতো ক্রয় করে খাবেন। তো যাই হোক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন যেন বিনা বাধায় আপনাদের কাছে আমার এই সামান্য ভিডিওটি আপনাদের কাছে পৌঁছায় যায় এবং আপনারা আমাকে উৎসাহিত করবেন লাইক আর কমেন্টস দিয়ে, যেন পরবর্তী ভিডিও আপনাদের জন্য করতে পারি। ধন্যবাদ।